আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ক্লাসে মূলত আমরা একটা ইংলিশ ক্লাস করব, যে ক্লাসটা হচ্ছে আমরা নিয়ে থাকি আপনার ক্লায়েন্ট হান্টিং অ্যান্ড ইংলিশ স্পোকেন মাস্টারি ক্লাসে। এবং আপনাদের সেইখান থেকে একটা ক্লাস আমি আজকে আপনাদের করাতে যাচ্ছি, এবং যেহেতু আপনারা আমাদের লাইভ ব্যাচের স্টুডেন্ট, তার জন্য ওইখান থেকে একটা ক্লাস আপনাদেরকে আমি দিচ্ছি। সো ওই শিটের পরিপ্রেক্ষিতে এবং আপনাদের জন্য যে শিটটা আছে সেটাও আমরা এক্সপ্লোর করব। সো প্রথম হচ্ছে আজকে আমরা দেখব সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে ক্লাসে। সেলফ ইন্ট্রোডাকশন বলতে কি বোঝায় এবং সেলফ ইন্ট্রোডাকশন আমরা কিভাবে করব কমিউনিকেশন ক্লায়েন্টের সাথে, সেটা আজকে আমরা টোটালি আলোচনা করব। সেলফ ইন্ট্রোডাকশন মানে হচ্ছে আপনার নিজের পরিচয় ক্লায়েন্টের সামনে কিভাবে উপস্থাপন করবে, এবং আপনি কিভাবে ক্লায়েন্টের সামনে নিজেকে প্রফেশনালি কথা বলবেন। আপনি যেন নিজেকে কখনো অন্যভাবে প্রকাশ না করে, নিজেকে কখনো আপনি ছোট না বানান বা আনপ্রফেশনাল না বানান ক্লায়েন্টের সামনে, বা আপনি আনএক্সপিরিয়েন্স বা আপনি কিছুই পায় না, ক্লায়েন্ট যেন কোনোভাবে বুঝতে না পারে। তার জন্য চলুন আমাদের ইংলিশ কমিউনিকেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো জেনে নিই। সো প্রথমে হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, কয়টা পার্ট থাকবে, একটা হচ্ছে গ্রেটিং অ্যান্ড নেম, আর একটা পার্ট হচ্ছে হোয়াট ইউ ডু, দেন হচ্ছে এক্সপিরিয়েন্স পার্ট, অ্যান্ড দেন হচ্ছে হোয়াট আর ইউ গুড অ্যাট ইট অ্যান্ড হাউ ইউ হেল্প ক্লায়েন্টস, এগুলো এবং ক্লোজিং লাইন। সো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট হান্টিং ব্যাচের ক্লাসে 3 নম্বরে একটা ক্লাস আছে। সো এটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, মানে ইংলিশ স্পোকেন 30 ডেজ চ্যালেঞ্জ যে মাস্টারি প্রোগ্রামে থাকে ক্লায়েন্ট হান্টিং এর সাথে লাইভ ব্যাচে, সেটা হচ্ছে এই ছোট্ট একটা অংশ, সেলফ ইন্ট্রোডাকশন। তো এই সেলফ ইন্ট্রোডাকশন হচ্ছে আপনার গ্রেটিং অ্যান্ড নেম। প্রথমে যেটা আমরা বলি যে আমাদের নাম, আমরা ক্লায়েন্টকে কিভাবে প্রফেশনালি আমরা বলতে পারি বা কিভাবে তাকে আমি স্টার্টিং করতে পারি। গ্রেটিং মানে তার সাথে আমার স্টার্টিং করা বা শুভেচ্ছা বিনিময় করা। সো সেখানে আমরা বলতে পারি ক্লায়েন্টকে আমার নাম বা অন্য কারোর নাম, হাই মাই নেম ইজ তাওহিদ, মাই নেম ইজ রাকিব, নাইস টু মিট ইউ। এইভাবে আমরা ক্লায়েন্টকে বলতে পারি। কিভাবে বলতে পারি, হাই মাই নেম ইজ তাওহিদ, অথবা হাই মাই নেম ইজ রাকিব, বা যে কোনো আপনার নাম ধরে আপনি বলবেন। এরপর আপনার আমি আমার সাথে সাথে যদি আপনার এখনই ক্লাসে প্র্যাকটিস করেন বলেন, তাহলে আপনার পুরোপুরি প্র্যাকটিস হয়ে যাবে। আই থিঙ্ক সো ফার। যে বিষয়টা হচ্ছে এরপরে আমরা অন্যভাবে বলতে পারি, আমরা এই গ্রেটিংটাকে নিজের নামের সাথে, একটা হচ্ছে হ্যালো আই এম তাওহিদ এ ডিজিটাল মার্কেটার, ইটস এ প্লেজার টু মিট ইউ, মানে একটু একটু প্রফেশনাল ভাবে আমরা বলতে পারি। এরপরে হচ্ছে যে হাই মাই নেম ইজ তাওহিদ, আই এম এক্সাইটেড টু ওয়ার্ক উইথ ইউ অন ইউর প্রজেক্ট, মানে গ্রেটিং, মানে যে তার সাথে যখন প্রজেক্ট নিয়ে ডিলিংস হলো বা আপনাকে রিচ আউট করবে, তখন আপনার গ্রেটিং এইভাবে জানাবেন। বা ফাইবার যদি আপনি এরকম কোনো ক্লায়েন্ট আপনাকে নক করে, বুঝতে পারছেন, বা আউট অফ মার্কেট যদি কোনো ক্লায়েন্ট নক করে, সো হাই দেয়ার আই এম তাওহিদ এ ফ্রিল্যান্স এক্সপার্ট, লেটস মেক সামথিং অ্যামেজিং টুগেদার, মানে এরকম কিছু গ্রেটিং কিছু আছে ওয়ার্ড। এবং আই এম এ ফুল টাইম ডিজিটাল মার্কেটার, আই হেল্প ক্লায়েন্টস প্রমোট দেয়ার বিজনেস অ্যান্ড রিচ মোর পিপল। ক্লায়েন্টকে আপনি বলবেন। সো ক্লায়েন্ট কি প্রশ্ন করে ওইটাও কিন্তু আমরা দেখবো। আজকে পুরো টোটাল ক্লাস আমরা দুইটা পার্টি দেখা ট্রাই করবো, তাহলে যদি আমরা দুইটা ক্লাস না করি তাহলে একটা ক্লাসে আমরা সব শেষ করতে পারবো, যে তাহলে আমাদের আর এক্সট্রা করে ক্লাস করতে হবে না। এবার বলেন আমার সাথে, আপনারা বলবেন যে ঠিক এইভাবে গ্রেটিং এর নেম আপনারা কিভাবে উপস্থাপন করবেন, ঠিক এইভাবে আমার সাথে সাথে বলবেন। হাই, আপনাদের নিজেদের নাম ধরে, যে হাই মাই নেম ইজ, কি, আপনারা নিজেদের নাম সহ বলবেন আমার সাথে সাথে, ওকে। হাই মাই নেম ইজ, Hi, my বলেন name is. মাই নেম ইজ কি, মফিজ, বলেন, আটকে গেলেন কেন? বল- বলতে হবে তো, যেন আমি শুনতে পাই। সো তাহলে লেটস প্র্যাকটিস। যে গ্রেটিং আমরা ক্লায়েন্টকে বলতে পারি, হাই মাই নেম ইজ তাওহিদ, মাই নেম ইজ রাকিব, ইটস প্লেজার, আর লাইক সামথিং লাইক এরকম বলতে পারি। হ্যালো আই এম রাকিব এ ডিজিটাল মার্কেটার, ইটস এ প্লেজার টু মিট ইউ। মানে যখন ক্লায়েন্ট কোনো কলে আসবে বা ভিডিও কলে আসবে বা চ্যাটে হতে পারে, এইভাবে আমরা বলতে পারি, হ্যালো মাই নেম ইজ তাওহিদ এ ডিজিটাল মার্কেটার, ইটস এ প্লেজার টু মিট ইউ। অথবা মাই নেম ইজ তাওহিদ, আই এম এক্সাইটেড টু ওয়ার্ক উইথ ইউ অন এর প্রজেক্ট। এটা যখন আপনি কাজ সাথে কাজে নিয়ে ডিলস করবেন, and হচ্ছে আপনি গ্রেটিং জানতে পারেন, যে সেকেন্ডটা বলতে পারেন, হ্যালো আই এম তাওহিদ এ ডিজিটাল মার্কেটার, ইটস এ প্লেজার টু মিট ইউ। বুঝতে পারছেন, মানে এইভাবে আপনি বলতে পারেন। দেন হোয়াট ইউ ডু, দ্যাটস মিন হচ্ছে আপনি কি করেন, আপনার মানে আপনি যে একটা ডিজিটাল মার্কেটার অথবা আপনি যে এক্সপার্ট, আপনার তো এটা ক্লায়েন্টকে বোঝাতে হবে, লাইক ক্লায়েন্টকে বলতে হবে যে আপনি এটা করেন, তাই না? সো যদি আমরা বলি যে হোয়াট ইউ পার্টে, যে আই ওয়ার্ক অ্যাজ এ মার্কেটার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, দ্যাটস মিন হচ্ছে আমি কাজ করি একজন ডিজিটাল মার্কেটার এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, অর আই হেল্প পিপল গ্রো দেয়ার বিজনেস অনলাইন ইউজিং এসইও, ইউটিউব অ্যান্ড সোশ্যাল মিডিয়া। সো আমরা এটা বলতে পারি, আপনি কিভাবে কি করেন, মানে আপনি পিপলসদের কি করেন অথবা মানুষদের হেল্প করেন বিজনেসে অনলাইনে, মানে অনলাইন বিজনেসে এসইও
ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো দ্যাটস ইট। অথবা আপনি বলতে পারেন আই এম ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার, আই ক্রিয়েট স্ট্র্যাটেজিস দ্যাট হেল্পস পিপল গ্রো ফাস্টার অনলাইন। তার মানে কি বলতে পারি? হোয়াট ডিউ টু পার্টে বলেন তো, বলুন। I I work work as a digital as a marketer and digital content marketer creator. and content creator. দেন আমরা সেকেন্ডটা বলতে পারি কি? I আই হেল্প। help people grow their business online using SEO, YouTube, and social media. হুম, I help এরপরটা হচ্ছে people grow their business online using SEO, YouTube, and social media. ইয়া, রাইট। I'm a freelance digital marketer. I create strategies that help people grow faster online. এই যে দেখেন, আপনি যদি এইটা একটু দেখে দেখো 2টা 3টা 4টা করে লাইন লাইন পড়েন অথবা লাইন শিখেন, দ্যাটস মিন হচ্ছে আপনি 2 4টা 5টা লাইনেও কিন্তু ইংলিশ আপনি মুখে আনতে পারতেছেন, পারতেছেন কি না? আপনি কিন্তু মুখস্থ করলেও ইংলিশ আপনার মুখে, যখন আপনার জড়তাটা, মুখের জড়তাটা কেটে যাবে, তখন আপনি এই যে এইভাবে আপনি চ্যাট, এটা তো আমি আপনাকে চ্যাটের জন্য শেখাচ্ছি। আর আমাদের ক্লায়েন্ট হান্ডিং যে স্পোকেন মানে মাস্টারিতে থাকে, সেখানে আমরা স্পোকেনের জন্য শেখাই, মানে স্পোকেন যেন করতে পারে। এই শিটগুলো অনেকগুলো শিট আছে এরকম, যেন তারা স্পোকেন করতে মানে ওয়ার্ড টু ওয়ার্ড, এই ওয়ার্ড টু ওয়ার্ড শিখে তারপর তারা আমরা এই সেলফ ইন্ট্রোডাকশন ক্লাসটা করে। সো আপনাদেরকে ডিরেক্টলি এই ক্লাসটা করাচ্ছি, কারণ হচ্ছে আপনাদের তেমন বেশি ইংলিশ ক্লাস না আর বেশি পার্ট না। সো আপনারা জাস্ট কমিউনিকেশন করবেন যেন চ্যাটে। সো আপনি যখন মুখের এই জড়তাটা দূর করতে পারবেন, তখন আপনি কথা বলতে পারবেন। লাইক আপনি যখন বলবেন আই ওয়ার্ক অ্যাজ আ ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েটর, বা আপনি বলেন হ্যালো মাই নেম ইজ তাওহিদ, আপনি চলেন যে কেউ একজন, আপনি কি করেন এইখান থেকে 2টা লাইন পিক করেন, গ্রিটিং অ্যান্ড নেম পার্ট থেকে এবং হোয়াট ইউ ডু পার্ট থেকে, তাহলে আপনার মুখে দেখেন এই 2টা লাইন আসলেও কিন্তু ইংলিশের যেটা ফ্লো, মানে ফ্লো আছে, মুখের যে জিহ্বার যে একটা ভার থাকে আস্তে আস্তে কেটে উঠবে। এটা হচ্ছে আমরা চর্চা করি না বিধায় এরকম হয় কিন্তু ম্যাক্সিমাম সময়। সো আমাদেরকে চর্চা করতে হবে। সো একজন বলুন যে হৃদয় আহমেদ, আপনি বলেন যে গ্রেডিং থেকে একটা নাম এবং হোয়াট ডু ডু থেকে একটা পিক লাইন পিক করেন, যে 2টা লাইন একসাথে বলবেন, আপনার একটা সেলফ ইন্ট্রোডাকশন দিবেন। এবার আমরা প্র্যাকটিস করবো পুরো 4টা পার্ট নিয়েই। Hello, I'm Ridoy, a digital marketer. It's pleasure to meet you. I help people grow their business online using SEO, YouTube, and social media. এই দেখেন একটা সেলফ ইন্ট্রোডাকশন, একটা ক্লায়েন্টকে যখন আপনি এই 2টা লাইন বলবেন, সে কিন্তু বুঝতে পারবে যে আপনি কি করেন, যে আমার এখানে আহামরি ইংলিশের প্রয়োজন নাই। সো অনেকেই মনে করে যে ইংলিশ অনেক কঠিন, মানে ফ্রিল্যান্সিং ইংলিশ শিখলে রকেট সায়েন্সের মতো ইংলিশ শিখতে হবে, আইএলটিএস এর মতো গ্রামার শিখতে হবে, ট্রানজুয়েশন দাড়ি কমা সব জায়গায়, আসলে ইটস নট লাইক দ্যাট। এটা কখনো এরকম না। এখানে হচ্ছে যে আমি যদি ইংলিশ শিখি, জাস্ট আমার কাজ রিলেটেড, মানে আমার পারপাস যে জিনিসটা ওইটা রিলেটেড আমি ইংলিশ শিখবো, এত কিছু মহামারী বা আমি ওই যে বৈজ্ঞানিক হবো এরকম ইংলিশ শেখার আমার নট নেসেসারি। তো বিষয়টা হচ্ছে আমি যেই কাজ করি ওই কাজের উপর শিখবো। হোয়াট ডু ইউ ডু মানে হচ্ছে আমি কি করি বা তুমি কি করো। ক্লায়েন্ট যদি বলে হোয়াট ইউ ডু মানে তুমি কি করো, তখন আপনাকে বলতে হবে যে আমি এইটা করি। এরপর যে এক্সপিরিয়েন্সে দে, অভিজ্ঞতা, এইখান দিক থেকে আমরা বলতে পারি সো আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর অ্যাবাউট 2 years, আর ডিউরিং দিস টাইম আই হ্যাভ ওয়ার্ক উইথ মেনি ক্লায়েন্টস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। আপনার এক্সপিরিয়েন্স যেটা মানে এই 2 বছরের, মানে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর অ্যাবাউট 2 years, তারপর হচ্ছে ডিউরিং দিস টাইম আই হ্যাভ ওয়ার্ক উইথ মেনি ক্লায়েন্টস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। এরপরে হচ্ছে যে আমি বলতে পারি আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস ফিল্ড ফর 2 years, আই হ্যাভ ওয়ার্ক উইথ মানে ক্লায়েন্টস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। অথবা এভাবে বলতে পারি আই হ্যাভ এক্সপিরিয়েন্স ডুইং দিস ওয়ার্ক ফর 2 years, তারপর হচ্ছে আই হ্যাভ হেল্প মেনি ক্লায়েন্টস উইথ দেয়ার প্রজেক্টস। এরকম। সো এক একটা জিনিসের এক একভাবে উপস্থাপন করে, সেম জিনিস সেম কথা, বাট উপস্থাপনটা ভিন্ন কিন্তু। আই হ্যাভ ওয়ার্ক উইথ ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, অথবা আই হ্যাভ 2 years অফ এক্সপিরিয়েন্স ইন দিস ওয়ার্ক। বিষয়টা কি দাঁড়ালো, আমি 2 বছর কাজ করতেছি ঠিকই, অভিজ্ঞতা আছে, বাট আমি 2 বছরটাকে অন্যভাবে উপস্থাপন করলাম। 4টা কথায় হবে, 4টা এঙ্গেলে 4টা ডিফারেন্স ওয়েতে আমি বললাম। এতে কি হচ্ছে, ক্লায়েন্টের সামনে আমি আপনার কথার মাধ্যমে কিন্তু আপনি একজনের সামনে নিজেকে ওইভাবে উপস্থাপন করতে হবে। আপনার কথার মাধ্যমে কিন্তু মানুষ আপনাকে ওইভাবে মূল্যায়ন করে। প্রথমে কিন্তু মানুষ আপনার কথা দেখে অথবা আপনার উপস্থাপনা দেখে, এরপর আপনাকে সে জাজ করে, এবং অনেক মানুষ আছে আপনার কথার মাধ্যমে আপনাকে জাজ করে ফেলে। একটা কথা আছে যে এ বুক নেভার জাজ বাই ইটস কাভার। সো অনেক ক্ষেত্রে এই কথার মাধ্যমে মানে এরকমটা হয় না কিন্তু, মানে কথা তো অনেকে আমাদের জাজ করে ফেলে, বাট আসলে আমরা কতটা ভালো মন্দ সেটা আসলে ফার্স্ট আসে না। ফার্স্ট আসে আমরা কিভাবে কথা বলতেছি একজনের সাথে, কমিউনিকেশন করতেছি। এরপরে হচ্ছে যে মানে ওয়াই ইউ আর ইউ গুড অ্যাট ইট, মানে আপনি কেন ভালো এই ক্ষেত্রে। সো বিষয়টা হচ্ছে ওয়াই আর ইউ গুড অ্যাট ইট, দ্যাটস মিন আই লাভ হোয়াট আই ডু, এর মানে হচ্ছে আমি যেটা পছন্দ করি সেটা করি। অথবা আই অলওয়েজ ফোকাস অন কোয়ালিটি অ্যান্ড ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, মানে ক্লায়েন্ট যদি একটু বলে কেন আপনি ভালো, মানে কেন আপনি ভালো। আই লাভ হোয়াট আই ডু,
অথবা আই অলওয়েজ ফোকাস অন কোয়ালিটি অ্যান্ড ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, অথবা হতে পারে দ্যাটস ওয়াই পিপল ট্রাস্ট মাই ওয়ার্ক অ্যান্ড কাম ব্যাক অ্যাগেন। মানে ভালো, মানে আপনি নিজেকে ভালো বলতেছেন না, বাট মানে ইনডিরেক্টলি বলতেছেন দ্যাটস ওয়াই পিপল ট্রাস্ট মাই ওয়ার্ক অ্যান্ড কাম ব্যাক অ্যাগেন। মানে এটা মানে আপনার নিজেকেই বোঝাচ্ছে, কিন্তু এটা আসলে ইনডিরেক্টলি। আর এটা আর দুইটা যে প্রথমে লাইন ছিল আই লাভ হোয়াট আই ডু, মানে নিজে আপনি ভালো যেটা যেটা পছন্দ করেন সেটা আপনি করেন, এর জন্য ভালো আপনি। অথবা এখানে আই অলওয়েজ ফোকাস অন কোয়ালিটি, দ্যাটস মিন হচ্ছে আপনি সবসময় ফোকাস করেন কোয়ালিটি অ্যান্ড ক্লায়েন্ট সন্তুষ্টিতে, স্যাটিসফ্যাকশনে। সো এই হচ্ছে বিষয়, এটা তিনটা কোয়েশ্চেন বা তিনটা মানে তিনটা রকমের আনসার বলতে পারেন। তাহলে প্রথম থেকে আমরা একটু রিক্যাপ করে দিতে হচ্ছে গেটিং এর নেম, আপনার নাম, হোয়াট ইউ ডু, ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়াই ইউ আর গুড অ্যাট ইট। বলেন বলেন দেখি। Hello, I am Ridoy, a digital marketer. It's a pleasure to meet you. I help people grow their business online using SEO, YouTube, and social media. I have been doing this work for about 2 years. I always focus on quality and client satisfaction. এক্সপিরিয়েন্স, ইউর এক্সপিরিয়েন্স। বললাম তো, I have been doing this work for about 2 years. ওকে, দেন হচ্ছে ওয়াই আর ইউ গুড অ্যাট ইট, ওয়াই ইউ আর গুড। I always focus on quality and client satisfaction. গুড। তার মানে হচ্ছে দেখেন আমার আমার তিনটা চারটা জিনিস আমার লাইন আমার হয়ে গেল, অলরেডি আমার জানা হয়ে গেছে। দেন হচ্ছে যে এইখানে যে হাউ ইউ হেল্প ক্লায়েন্টস, মানে আপনি কিভাবে হেল্প করেন, রাইট? সো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি ক্লায়েন্টকে হেল্প করেন, হাউ ইউ হেল্প ক্লায়েন্ট এর মানে হচ্ছে মাই গোল ইজ টু হেল্প ক্লায়েন্টস গ্রো দেয়ার বিজনেস, আর আই ক্রিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজিস দ্যাট ব্রিং রিয়েল রেজাল্টস, মোর ভিউজ, মোর সেলস, মোর প্রফিট। দেন হচ্ছে মাই গোল ইজ টু হেল্প বিজনেস সাকসেস উইথ স্মার্ট marketing strategies, or I help clients get real results in sales, views and growth. এরপর হচ্ছে দেখেন যে ক্লোজিং লাইন, ক্লোজিং লাইন মানে এখানে বোঝাচ্ছি আমি যে আপনি ক্লায়েন্টকে মানে আপনার কমিউনিকেশন কিভাবে শেষ করতেছেন, মানে আপনার শুরু যার ভালো শেষ তার, মানে শেষ ভালো বা শুরু যার ভালো শেষটাও তার ভালো, এরকম একটা কথা আছে যে আপনি শেষটা কিভাবে করতেছেন ভালো বা শেষটা কিভাবে আপনি করতেছেন। ক্লোজিং লাইন মানে বোঝাচ্ছে যে আপনার কমিউনিকেশনের মানে ইন্ড মোমেন্ট বা ইন্ডিং টাইম, মানে একটা ক্লায়েন্টের সাথে যখন আপনি ডিল ক্লোজ করেন, কথা বলেন, তখন কিভাবে আপনি কথা ডিলটা ক্লোজ করেন, থ্যাংক ইউ ফর ইউর টাইম, বা তার সাথে কিভাবে আপনি নিজেকে ওইভাবে নিজের উপস্থাপনাকে রিপ্রেজেন্ট করেন, মানে আপনার প্রফেশনটাকে। থ্যাংক ইউ ফর ইউর টাইম, আই উড লাভ টু ওয়ার্ক উইথ ইউ অ্যান্ড হেল্প ইউর বিজনেস টু গ্রো, I appreciate your time and hope to work with you soon. Thanks, I would love to help your business to get better result. এর মানে হচ্ছে দেখেন শর্ট আনসার হচ্ছে থ্যাংক ইউ ফর ইট, যেটা কমন, মনে রাখবেন যেটা কমন সবাই দেয়, আপনি কমনটা দেখবেন না, কখনো কমনটা করবেন না। মানে ক্লায়েন্ট এমন কিছু খোঁজে যে আপনি অন্যদের থেকে একটু ভিন্ন, সে অন্য মার্কেটার মানেই হচ্ছে সে খোঁজে মানে একটু ভিন্ন কিছু, বুঝতে পারছেন? ভিন্ন একটা জিনিস ইউজ করতে যখন আমাদের অলওয়েজ একটা কমননেস চলে আসে, তখন আমাদের জিনিসটা ইন্টারেস্ট লাগে না বা শূন্য আমরা মানে এড়িয়ে যাই। বাট যখন উই আর হিয়ারিং সামথিং স্পেশাল ওয়ার্ড, সামথিং নিউ, যখন আমরা দেখেন একটা সময় বাংলা বললে মনে করেন বাংলার দিকেও বলতো তো আমি এটা কিছু শুনি না, এটা ক্যারি করি না, বাট একটা সুন্দর করে যখন লাইনটাকে বলা হয়, হ্যাঁ তুমি কি বললে, মানে এরকম এরকম কাইন্ড অফ রিয়াকশন আছে না, হয় কিন্তু আমাদের মাঝে অনেক সময়। মানে আপনারই কাছে অনেক মানুষ দেখেন আপনি রেগুলার তাতে এমন একটা ওয়ার্ড শুনতে শুনতে অভ্যস্ত পারছে, একদিন এমন একটা লাইন বলে ফেলো আপনি কিন্তু শুনেন নাই, তো তখন আপনার কাছে এটা ভালোই লাগবে, স্বাভাবিক ব্যাপার। সো ক্লোজিং লাইনটা যদি হয় যে আই উড লাভ টু ওয়ার্ক উইথ ইউ অ্যান্ড হেল্প ইউর বিজনেস টু গ্রো, ইটস লাইক নট লাইক এ ফ্যান্সি ফ্যান্সি লাগতেছে না। যদি আপনি বলেন যে থ্যাংকস, I would love to help your business to get better result. It's emotional, it's connected. Then I appreciate your time and hope Yes. to work with you soon. এটা 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 ভালো লাগে যাই শুনতে, অ্যাপ্রিসিয়েট ইউ টাইম, ওয়ার্ডটা একটুই লাগে, অকওয়ার্ড লাগে না। দেন হোপ টু ওয়ার্ক উইথ ইউ সুন, তোমার সাথে কাজ খুব শীঘ্রই আমি আশা করতেছি। আচ্ছা থ্যাংকস, ধন্যবাদ। আই উড লাভ টু হেল্প ইউর বিজনেস, আমি চাই তোমার বিজনেসে হেল্প করতে, টু গেট বেটার রেজাল্ট, আর ভালো রেজাল্ট করতে। So, এটা এখানে একটু কানেকশন বিল্ড করে। আর যদি বলেন আই উড লাভ টু ওয়ার্ক উইথ ইউ অ্যান্ড হেল্প ইউর বিজনেস টু গ্রো, কম বেশি বলে, বাট এত না, সবাই বলে থ্যাংক ইউ ফর ইউর টাইম, সবাই আমরা বলে, আপনাকে আমাকে সবাই বলে। সো এইগুলো জিনিস বললে ক্লায়েন্ট এতটাও আসলে আগ্রহ হবে না, স্বাভাবিক ব্যাপার। সো কমিউনিকেশনটাকে আপনারা প্রথমে টাচ করে ক্লায়েন্ট, কারণ আপনি তার থেকে 5 কিলোমিটার দূরে,
ধরেন এক্সাম্পল 5 কিলোমিটার দূরে, এখন সে 5 কিলোমিটার দূরে থেকে আপনাকে কিভাবে ফিল করবে? জড়ায় ধরে, নাকি হাত ধরে, নাকি ধরেন চোখ ধরে, না মুখ ধরে? কোনো কিছুই হবে না, ভিডিও কলও না। ইভেন দো হবে কি, কথার মাধ্যমে একটা চ্যাট, একটা ওয়ার্ড, একটা ইমোশন, একটা শব্দ, যেটার মাধ্যমে আপনার আপনার আর তার মধ্যে একটা কানেকশন বিল হবে। ফিলিং, ফিলিং লাইক সামথিং সামথিং, রাইট? দূরে থেকেও যেমন ভালোবাসা হয়, এরকম বিষয়টা হবে ক্লায়েন্টের সাথে, ফিলিং লাইক সামথিং সামথিং। তো তখন যখন হবে, তখন ক্লায়েন্ট আপনাকে একটু সময় দিবে। লাইক যখন আপনি কাউকে নক করেন, কোনো অপরিচিত মানুষকে, হে তুমি কেমন আছো, তোমার দেখলাম ভালো লাগলো, এই সেই, মানে ফ্লার্টিং করতে যাবেন, যখন মানে ফ্লার্টিংটা অন্য লেভেলে চলে যাবে, তখন আর সে আপনাকে ব্লক করে চলে যাবে, টাটা বাই বাই। ব্লক, হোয়াটসঅ্যাপ ব্লক, ইনস্টাগ্রাম ব্লক, আপনি মেসেজ দিতেছেন, দেখেন আর নাই মেসেজ, মেসেজ দ্য সেন্ডিং বাটন নাই। And এরকম করা যাবে না। সো ইটস লাইক টু বি হতে হবে যে আমি অমুক, আমি তো আসলে টু বি অনার্স, আমি তোমার আইডিটা খুঁজে পেয়েছি বা নক দিয়েছি এইখান থেকে, আমি আসলে জানতে পারলাম তুমি এইখানে পড়ো বা ওইখানেই করো, আমি আছি তো কথা বলতে, তোমাকে একটু সময় হবে কিনা? ইটস লাইক প্রফেশনালি, এইভাবেই তো না, একটা একটা মানুষের সাথে, স্ট্রেঞ্জারের সাথে পরিচয় হওয়া লাগে আগে। প্রথমে ফার্স্ট ইন্ট্রোডিউস হওয়া লাগে, তার জন্য সেলফ ইন্ট্রোডাকশন। আপনার পরিচয় হতে হবে যে আমি অমুক, আমি আসলে সত্যি কথা বলতে তোমাকে দেখেছিলাম ওইখানে, বাই করেছিলাম, আমি আসলে তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আই ডু হ্যাভ সাম টাইম টু টক উইথ মি, আপনাকে সময় আছে কথা বলার জন্য? দেন হচ্ছে আমি, নাম এটা, আমি এইটা করি, ওইটা করি, তো তোমরা কয় ভাই বোন, এই বোন সেই বোন, তুমি কি করো না করো, এই যে আস্তে আস্তে কথা বলে, এই যে আস্তে আস্তে একটা বিন, এই যে কানেকশন বিল্ডিং, কমিউনিকেশন, তখনই কিন্তু মানুষের একটা টাচ হয়। তা ক্লায়েন্টের ক্ষেত্রে সেম, এখানে হচ্ছে বিজনেস পারপাস আলোচনা, ওইখানে হচ্ছে ফিলিংস লাইক আলোচনা। সো ইটস লাইক সেম চ্যাট থিংস, বাট আপনার এখানে ক্যারিশমা দেখাতে হবে আপনার প্রফেশনালিজম দিয়ে। এখানে তো মার্কেটিং নলেজ, সেলস নলেজ, আপনি সার্ভিসে কিভাবে সেল করতে পারতেছেন। সো এবার আসেন আমরা অন্য পার্টটাতে যাই। যে অন্য পার্টটা হচ্ছে যে আমরা এটা তো বুঝেছি, একদম ক্লিয়ার, আমাদের কোনো ডাউট আছে এখানে বা কোনো কনফিউশন আছে, বলেন আমাকে। নোট করতে হবে আপনাদের, এগুলো নোট করতে হবে, এগুলো আপনাদের রাখতে হবে। এগুলো হচ্ছে গ্রেডিং, মনে রাখবেন। একটা একটা যখন সেলফ ইন্ট্রোডাকশন করবেন কোনো মানুষের সামনে, আপনি যেখানেই যান, লাইক নিজের পরিচয় যদি দিতে যান, চারটা জিনিস বা পাঁচটা জিনিস সবসময় রাখবেন। যে গ্রেটিং পার্ট, যদি আপনি একটা মানে মঞ্চের ভিতর উপস্থাপনা করতে চান নিজেকে নিয়ে, তাহলে আপনাকে অবশ্যই নিজের পরিচয়টা দিতে হবে। দেন আপনি কি করেন সেটা বলতে হবে, আপনার অভিজ্ঞতা কি, এক্সপিরিয়েন্স কি, আপনি কেন এটা করেন ভালো, এবং আপনি কিভাবে মানুষকে হেল্প করেন এটার মাধ্যমে। একটা শেষের এন্ডিং পার্ট, এর মাঝখানে যা রাখেন, মানে শেষে একটা এন্ডিং পার্ট রাখতে হবে আপনাকে। তো এই হচ্ছে মেইনলি হচ্ছে ইন্ট্রোডাকশন, শর্টলি বুঝালাম আর কি আপনাদেরকে। So এইবার আসেন আমাদের কমন জিনিস হচ্ছে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং সেলার কনভারসেশন, যেটা আমরা কম বেশি সবাই এর আগে অনেক ক্লাসে বলি, দেখাই, আপনাদেরকেও দেখাচ্ছি। হচ্ছে আবার হচ্ছে বায়ার কনভারসেশন, এখানে কিছু কমন কোয়েশ্চেন্স আছে আর কিছু কমনই আছে। এইটার থেকে এইটা, মানে এইটার থেকে এইটা একটু ডিফারেন্ট, মানে এটা যেহেতু অন্য লেভেলের পার্টের ইয়া। সো এটা এলিগেশন ভাবে বানানো, আর এটা হচ্ছে কিছু কমন ওয়ার্ডস। এটা হচ্ছে আপনি যদি বলেন, ওই যে বেসিক যেভাবে বললাম, হ্যালো মাই নেম ইজ রাকিব হাসান, ওয়ার্কিং অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট 2021, মানে আপনি ওই যে সেলফ ইন্ট্রোডাকশন কিছু কিছু মিলে যাবে এখানে, 40 to 50%, যে আপনি কি করতেছেন। ওই যেখানে এই গ্রেডিং বললাম, এখানে গ্রেডিং বললাম, ঠিক সেম ভাবে। সো আপনি কি করেন, আমি ফুল টাইম ফ্রিল্যান্সার, আপনার যে সেক্টর কাজ করেন এটা বলবেন এখানে। আচ্ছা আপনার কত বছর এক্সপিরিয়েন্স আছে, ওই যে এক্সপিরিয়েন্স পার্টটা আমরা দেখলাম, যে আই হ্যাভ 3 ইয়ার্স অর লট অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, অথবা আপনি কি কি করছেন, মানে আপনি কাউকে যখন কনভিন্স করতে যাইবেন, তখন হচ্ছে ইউ ক্যান সি মাই প্রিভিয়াস প্রজেক্ট অ্যান্ড অলসো ক্যান লুক মাই পোর্টফোলিও ওয়েবসাইট। তখন ক্লায়েন্ট বুঝতে, মানে সে যদি দেখে আপনার পোর্টফোলিও বা প্রিভিয়াস কিছু কাজ দেন, তাহলে সে একটু ট্রাস্ট ফিল করে, মানে ট্রাস্ট গেইন করার ট্রাই করেন যখন আপনি, তখন এগুলো বলে মানুষকে কনভিন্স করতে হয়। এবার হচ্ছে আই ক্যান ইনক্রিজ ইউর বিজনেস উইথ দ্য বেস্ট স্ট্র্যাটেজি ফ্রম মাই এক্সপিরিয়েন্স, মানে আপনি কীভাবে তাকে হেল্প করতে পারেন, হোয়াট ইউ ডু, মানে কি করতে পারেন আপনি, এটা হচ্ছে বিষয়টা। এরপর হচ্ছে আই থিঙ্ক আই হ্যাভ গুড এনাফ মার্কেটিং এক্সপিরিয়েন্স টু ইনক্রিজ ইউর বিজনেস, আপনি কীভাবে তাকে হেল্প করবেন, হোয়াট ইউ, হাউ ইউ ক্যান হেল্প, মানে এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে আপনি কিভাবে একটা ট্রাস্ট গেইন করতে পারেন, ইউ ক্যান ট্রাস্ট মি, আপনি যখন বারবার একটা মানুষকে বলবেন ইউ ক্যান ট্রাস্ট মি, ইউ ক্যান ট্রাস্ট মি, ইউ ক্যান ট্রাস্ট মি, সে শুনতে 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 মনে অজান্তে আপনাকে ট্রাস্ট করা শুরু করে দেবে। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম, যে ইউ ক্যান ট্রাস্ট মি, ইউ ক্যান ট্রাস্ট মি, ইউ ক্যান ট্রাস্ট মি, একবার 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 স্যার একবার, সে একবার ট্রাস্ট করে বসে থাকবে। মানে ব্রেন হচ্ছে কি করে, আপনি যখন হিউম্যানাইজ, মানে আহ, তার শুনতে শুনতে, মানে তার যখন সাইকোলজিতে যাবে, শুনতে 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 শুনতে, যখন
একটু কয়েকবার 3বার 4বার 5বার 6বার হ্যাবিটেড হয়ে তখন কিন্তু অটোমেটিক ব্রেন ওইটাকে ওইটার প্রতি এটা দিবে, এটা ইন্ডিকেট করবে যে ট্রাস্ট মি, একবার ট্রাস্ট করে বসবে। যে এই যে বিষয় একটা দেখেন, আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই। যে আপনার সামনে যখন কাউকে নিয়ে বদনাম রটানো হয়, আপনার পরিচিত কেউ, আপনার ফ্রেন্ড সার্কেল অথবা যে কে কোনো কিছু, আপনি তাকে চিনেন না, তাকে জানেন না, দূর থেকে আপনাকে কেউ একজন বলতেছে ওই লোকটা অনেক খারাপ, ওই লোকটা ভালো না, তুমি জানো এটা করে, এই লোকটা এটা করে, কিন্তু আপনি তার সাথে কথা বলা দেখাও না। আরেকদিন বলছে এই লোকটা এটা করছে এটা করছে, এই একটু ভালো না, তুমি যাইও না। আচ্ছা, আরেকদিন শুনছেন ওই লোকটা খুবই বাজে, খুবই, কিন্তু আলটিমেটলি ওই কথা শোনার ফলে আপনার ব্রেন মনের অজান্তেই ওই লোককে নিয়ে খারাপ ভাবা শুরু করছে। যখন আপনি লোকের সামনে যাবেন বা কথা বলবেন বা অন্য কাছে, আপনিও বলবেন অন্য কেউকে, আরে এই লোকের কাছে যেন, তুমি জানো ওই লোক ভালো না, একদমই না। অথচ আপনি লোককে কিন্তু পরিচয় না। এটা কি ট্রু? এটা স্বাভাবিক, তাই না? এরকম হয় কিন্তু। আপনার সামনে যেভাবে মানুষকে বলা হবে আপনি ওইটাকেই মেনলি করবেন। সো এটা হচ্ছে বিষয়। আপনি যখন ক্লায়েন্টকে বলবেন, ইউ ক্যান ট্রাস্ট মি, আই উইল গিভ ইউ দ্য বেস্ট সার্ভিস ফ্রম মাই সাইড অ্যান্ড উইল ট্রাই টু ইনক্রিজ ইউর বিজনেস, যে কনভিন্স করে ট্রাই করবেন এইভাবে, যে আপনি ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করবেন, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনাকে আমার পক্ষ থেকে সেরা মানে সার্ভিসটা দিব এবং আপনার ব্যবসা বানানোর চেষ্টা করবে। এরপর হচ্ছে যে 8 নম্বরে হচ্ছে, এটা কেটে গেছে মেবি, প্রপারলি ক্লিক করে, যাই হোক এটা আমি পরেই করে দেবো, বসিয়ে দেবো। এখানে হচ্ছে, এখানে বলছিলাম যে আমি মানে আপনি আমাকে 1 সপ্তাহ বা মাসের জন্য নিয়োগ করতে পারেন, ইউ ক্যান হায়ার মি ফর এ 1 উইক আর 1 মান্থ। এছাড়াও আপনি আরও আলোচনার মাধ্যমে আমি জুম কল করতে পারেন, মানে অলসো ইউ ক্যান ডু এ জুম কল উইথ মি ফর মোর ডিসকাশন অথবা ফার্দার মোর ডিটেলস ইউ ক্যান। সো এইটা হচ্ছে এরকম বিষয়। তো আমি যদি এটাকে ধরেন আমি করি একদম ইংলিশ করে ফেলি, লাইক ধরেন ট্রান্সলেট দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা মেবি কেটে গেছে আমার মাউসে ক্লিক করে, হয়তো খুলতে গিয়ে মানে ওপেন করতে গিয়ে ফোল্ডারটা। এবার দেখেন, so এটা ইংরেজি যাওয়া আছে, বাংলা থেকে ইংরেজ করে ফেলছি। ইউ ক্যান হ্যাভ এ মেক এ মানে, ওকে ফাইন, এখানে ওটা আসে না এইভাবে। এই দেখেন, ইউ ক্যান হায়ার মি ফর এ উইক অর এ মান্থ, ইউ ক্যান অলসো হ্যাভ এ জুম কল উইথ মি ফর ফার্দার ডিসকাশন অ্যান্ড আই উইল এক্সপ্লেন ইউ এভরিথিং টু ইউ। মানে আপনি যখন জুম কলের জন্য তাকে অ্যাপ্রোচ করবেন, সে কিন্তু তখন শুনবে। অ্যান্ড এটা কিন্তু আসলেই ভালো দিক, পজিটিভ সাইড করে আপনার। মানে ইউ ক্যান হায়ার মি ফর এ উইক, তুমি আমাকে 1 সপ্তাহের জন্য হায়ার করতে পারো। ইউ ক্যান অলসো হ্যাভ এ জুম কল উইথ মি, তুমি আমার সাথে একটা জুমও কল করতে পারো ফর ফার্দার ডিসকাশন, বিস্তারিত আলোচনা করার জন্য। অ্যান্ড আই উইল এক্সপ্লেন এভরিথিং টু ইউ, আমি তোকে সব কিছু বিস্তারিত বলবো। তখন কিন্তু সে, অনেকেই কিন্তু এইভাবেই হয়, চাই মিটিং করতে, আসতে চায়। আর যখন মিটিং করবেন, কথা বলা লাগবে না আপনার, আমি আসি তো, আমি কথা বলে দিব লাগবে। আপনারা শুধু কমিউনিকেশন করেন, চ্যাট করেন, তার সাথে কথা বলেন মেসেজে। বাকিটা কথা বলার জন্য আস্তে আস্তে আপনি না পারলেও আমি চেষ্টা করে দিব, আমি আপনার কাজ নিয়ে দেওয়ার চেষ্টা করব। বাকিটা আপনি আস্তে আস্তে পেরে যাবেন। একদিনও হবে না, বাট এক সময় হবে, লেগে থাকলে। এটা মনে রাখবেন। এবার 9 নম্বর হচ্ছে, আপনি ক্লায়েন্টকে বলতেছেন কিভাবে আপনি মার্কেটিং করবেন। আপনি বলতেছেন আই ক্যান ডু অর্গানিক অ্যান্ড পেইড মার্কেটিং জাস্ট বেটার দেন আদার্স। মানে আমি অর্গানিক্যালি অথবা পেইড মার্কেটিং করতে পারবো অন্যদের থেকে। এখন আমি এটাকে বলি যে আসলে এটা এখন বলবো, শুরুতেই বলবো না, পরে। আগে ডিসকাশন করব, আগে আমি ব্রিফলি তার সাথে আলোচনা করব, আমি তাকে এক্সপ্লেন করবো, তারপরে আমি বলবো যে লাস্ট পর্যায়ে দেখো এভরিথিং আমি তোকে বুঝাইছি, বাট আই ক্যান ডু অর্গানিক অ্যান্ড পেইড মার্কেটিং ফর ইউ বোথ, অ্যান্ড আই ক্যান ডু বেটার ফর ইউ, বেটার দেন আদার, মানে আই ক্যান ডু দিস জবস, দিস কাইন্ড অফ জবস বেটার দেন আদার্স। মানে এটা হচ্ছে একটা ওয়ার্ড, বাট আপনাকে একটু কাস্টমাইজ করে বলতে হবে। আপনি কি করবে, ইংলিশ তো বুঝতেই পারতেছেন কিভাবে বলা উচিত, মানে কথাগুলো যখন আপনি বলা শিখে যাবেন, যে কোনোভাবে আপনি বলতে পারবেন। আপনি কি করেন, গুগল ট্রান্সলেটে আসলেন, এসে এখানে লিখলেন, বাংলায় লিখলেন, ধরেন বাংলায় লিখলেন, ওইভাবে চ্যাট করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। তারপরে আপনি ওই সেম জিনিসটা ক্লায়েন্টকে মেসেজ কপি করে এখান থেকে কপি করে পাঠিয়ে দিলেন, সমস্যা তো নাই। শুরুতে আমি যেটা বুঝতাম না, আমি কি করতাম, কপি করে গুগল ট্রান্সলেটে আনতাম, তারপর সে এটা দেখতাম কি তারপর আবার এটা ভেবে দিতাম, আমি নিজে ধরে প্রথম লিখতাম, পর বাকিটুকু বাংলা লিখে অ্যাড করে দিয়ে দিতাম। সিম্পল প্রসেস হয়ে যেত আমার, মানে কাজ চলে যেত। কাজ এভাবে চালাইতাম। যখন ওয়ার্ড শেখা শুরু করি প্রপারলি, জানা শুরু করি, তখন আবার ইংলিশে এই প্রবলেমগুলো হয় না কিন্তু। এরপরে দেখেন যে আমি ক্লায়েন্টকে চার্জ করবো কিভাবে। এখন আপনাদেরকে আমি সবই শিখাইলাম, কথা বলা শিখাইলাম,
কিভাবে নিজেকে ওইভাবে কথা বলতে মানে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতে হবে, কিন্তু চার্জ করা শেখাইলা। এখন আপনি তো বলবেন ভাইয়া আমি কোনটা চার্জ করব ক্লায়েন্ট থেকে, আমি কি $10 কাজ $100 নিবো না $100 কাজ $10 নিবো, এখন তো বুঝতেছি না। তখন একটা ভেবাচাকা হয়ে যাবে, মানে কিভাবে ক্লায়েন্ট থেকে টাকা চাইবো। মানে ক্লায়েন্ট থেকে আপনি ডিলস ফাইনাল করে আপনি কি করলেন, পেপাল দিলেন অথবা ব্যাংক দিলেন, ইউ ক্যান সেন্ড মি দিস অ্যাকাউন্ট, ইউ ক্যান সেন্ড মি মানি ব্রো, ইউ মানি আই ওয়ার্ক, নাকি ক্লায়েন্টকে বললেন ব্রো ইউ ক্যান সেন্ড মি টু দিস অ্যাকাউন্ট, ইউ মানি আই ওয়ার্ক, তখন কিন্তু ভাই ব্লক খাওয়া ছাড়া কোনো উপায় নেই। তখন কিক আউট মেরে হোয়াটসঅ্যাপ থেকে বের করে বিছনায় শুয়ে দিবে। হ্যাঁ, তো এভাবে বলতে হবে এটা, যে ইউ ক্যান পে মি ড্যাশ ড্যাশ এত ডলার, অথবা আমি যদি বলতেছি $ডলার ফর দিস ওয়ার্ক অথবা ফর মাই সার্ভিস, এভাবে বলতে পারেন মাই সার্ভিস চার্জ ইজ এত, ইফ ইউ সি মাই ওয়ার্ক ইজ গোয়িং গুড, মানে লাস্টে ইন্ডিকেট করে দিবেন যে ইফ ইউ সি মাই ওয়ার্ক ইজ গোয়িং গুড দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড ফর লং টার্ম অ্যান্ড ক্যান ওয়ার্ক টুগেদার। এর মানে হচ্ছে আপনি ক্লায়েন্টকে বলতেছেন মাই সার্ভিস চার্জ আর ইউ ক্যান পে মি, তুমি আমাকে পে করতে পারো এত, মানে ইউ ক্যান পে মি যদি বলেন তাহলে কি হবে জানেন, আমি একটু বলি, যদি অন্যভাবে নিয়ে না, সেটা হচ্ছে আমি মনে হবে যে আমি দিনমজুর, মানে আমি রাতে $2-4 ধরে কামলা কাটতেছি, মানে দিন শেষে রাত শেষে ঘুমাইতেছি, দিনমজুর, আমরা বলি এটাকে রাত মজুর। সো মানে ইউ ক্যান পে মি এত, যেমন অনেকে আছে না যে কন্ট্রাক্ট কাজ করতে হলে কত নেবেন ভাই, এত নেবো, মানে ভাড়া রিক্সাওয়ালার যেমন বলি মামা কত নেবেন, সিএনজিওয়ালারে বলি কত নেবেন এত, আপনি আমাকে আরো দিতে পারেন মামা এই জায়গায় যান, আমরা দামাদামি করি না, ক্লায়েন্ট কিন্তু এরকম দামাদামি করবে। আপনি এটাকে ঘুরে বলেন, আমি প্রেফার করতেছি যে মাই সার্ভিস চার্জ ইজ 100 ফর দিস, ফর ফার্স্ট টাইম আই উইল গিভ ইউ 10% ডিসকাউন্ট, ইফ ইউ সি মাই ওয়ার্ক ইজ গোয়িং গুড দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড ফর লং টার্ম অ্যান্ড ক্যান ওয়ার্ক টুগেদার। এটা একটু শুনতে ভালো লাগে, মানে ওইটা থেকে এটা, মানে শুরুতে আমি এটা অ্যাপ্লাই করতাম, যখন বোঝা শুরু করি তখন আমি মানে দুইটাই এই জন্য দিয়েছি, আপনারা তো প্রথমত মাথায় এত কিছু কাজ করবে না ক্লায়েন্টের সাথে কথা বলতে গিয়ে, আমি এটা জানি, কারণ বয়সটাই হচ্ছে এখন ফ্রিল্যান্সিং এ যারা আসছি, যারাই আছে বয়সটা হচ্ছে এখন উত্তেজনার, মানে হচ্ছে যে ডলারের উত্তেজনার, তাই না? এর জন্য ধরেন উল্টাপাল্টা বলে ফেলবে, ক্লায়েন্টকে চার্জ করে ফেলবো, এর জন্য আমি বলতেছি যে একটু ভালো করে বলবেন, মানে 2 মিনিট পরে রিপ্লাই করেন, আবার এত মিনিট পর রিপ্লাই করে না যে ক্লায়েন্ট অফলাইনে চলে যায়, তখন তাকে আর পাবেন না। তাহলে এইটার মানে বোঝাচ্ছে যে আপনি এই কাজের জন্য আমাকে এত দিতে পারেন, আমার পরিষেবা চার্জ, বা আমি এটা বাংলায় বলে পরিষেবা চার্জ হলো, যদি আপনি দেখতে পান আমার কাজ ভালো হচ্ছে, তাহলে আমরা দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে পারি এবং একসাথে কাজ করতে পারি, এটার মানে। এবার আসেন, এটা হচ্ছে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং এর সেলার কনভারসেশন গুলো, এবার আসেন বায়ার কনভারসেশন পার্টে। বায়ার কনভারসেশন পার্টে হচ্ছে যে এখানে বলতেছে বায়ার হোয়াট ইউর, মানে হোয়াট ইজ ইউর প্রপোজাল অর অফার, মানে হোয়াট ইজ ইউর অফার অর প্রপোজাল, মানে এর মানে বোঝাচ্ছে আপনার প্রস্তাব কি, মানে আপনি কি অফার, কি কাজের জন্য তাকে অফার করতেছেন, তখন আপনাকে বলতে হবে, কিন্তু এটা কিন্তু স্ক্রিপ্টেড না, এটা কিন্তু আপনাকে বুঝাই বলতে হবে। কিভাবে, এই যে মানে এই যে যখন ক্লায়েন্টকে আপনি নক দিচ্ছেন লাইক সামথিং লাইক ধরেন হ্যালো, ওই যে বলছেন মাই নেম ইজ ইটস প্লেজার টু মিট উইথ ইউ, আই ক্যাম অ্যাক্রস ফ্রম ইউর ফেসবুক, আমি তোমার ফেসবুক পেজ থেকে আসছি, দেখলাম এটা এটা করো তুমি, আমি দেখলাম যে তুমি তো ব্রাশ বিক্রি করো, বা তুমি ডেন্টিস্ট, বা তুমি তো স্পা সেন্টার চালাও, বা তোমার ক্লথিং স্টোর আছে, বা তুমি রিয়েল এস্টেট সার্ভিস দাও, আমি তোমাকে এই জন্য আসছি, রিচ আউট করছি, তখন আপনি কথা ডিসকাশন শুরু, কমিউনিকেশন শুরু, কিন্তু ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতেছেন, আপনি কথা বলার পরে যখন আপনি বললেন যে এটার জন্য আপনি করতে হবে, হাউ উইল ইউ হেল্প মি টু ইনক্রিজ মাই বিজনেস, তখন কি বলবেন, তখন হচ্ছে এই যে আই উইল, এই যে এখানে আছে না, আই ক্যান ইনক্রিজ ইউর বিজনেস উইথ দ্য বেস্ট স্ট্র্যাটেজি ফ্রম মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যান্ড কি স্ট্র্যাটেজি, কি এক্সপিরিয়েন্স, এটা কিন্তু আপনার পরে ব্রিফলি বলতে হবে আপনার মার্কেটিং নলেজ থেকে, আমি যে আপনাকে বুঝাচ্ছি মার্কেটিং আইডিয়াগুলো, কেউ একটা বিজনেস ই কমার্স গ্রো করে, তাই না? ফানেল নিয়ে আপনাদের ক্লাস নিয়েছিলাম মনে আছে, ফানেল সম্পর্কে, এই সম্পর্কে বলছিলাম। সো ওইখান থেকে মানে জি ওই, ভাই, ফেসবুকে হ্যাঁ, ক্লাসের সময় নেওয়া হয়েছিল। যাই হোক অনেকের হয়তো খেয়াল নাও থাকতে পারে। সো পরে দেখেন ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে কত নাম্বার ছিলাম, 2 নাম্বার, হাউ ইউ উইল হেল্প মি, মানে আপনি কিভাবে আমার ব্যবসা বাড়াতে সাহায্য করবেন, তখন আপনাকে বলতে হবে যে আমি তোমার এইভাবে ব্যবসাটা হেল্প করবো, মানে হোয়াট ইউ ডু, হাউ ইউ ক্যান হেল্প, মানে এই যে এখানে আছে না যে হাউ ইউ হেল্প ক্লায়েন্টস, মানে আই ক্রিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজিস দ্যাট ব্রিংস রিয়েল রেজাল্টস, মোর ভিউস, মোর সেলস অ্যান্ড মোর প্রফিট। সো এই যে এইভাবে প্রশ্নগুলো কিন্তু এখানে আসবে তখন। So, এরপর হচ্ছে যে হোয়াট ইজ ইউর ফি, হোয়াট অ্যাবাউট দ্য কস্ট, অর্থাৎ হোয়াট ইজ দ্য প্রাইস ফর ইট, হোয়াট আর ইউ অফারিং অ্যান্ড হাউ মাচ, এইভাবে বলতে পারে ক্লায়েন্ট আপনাকে, মানে মোস্ট অফ দ্য টাইম কোয়েশনগুলো এরকমই হয়, আমি যেগুলো ফেস করছি
আমি সবসময় যেগুলো আমি পেয়েছি, কমন প্রশ্ন এগুলো। হোয়াট ইজ ইউর ফি, হোয়াট অ্যাবাউট দ্য কস্ট, হোয়াট ইজ দ্য প্রাইস ফর ইট, হোয়াট আর ইউ অফারিং অ্যান্ড হাউ মাচ। তার মানে কি বোঝায়, মানে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করতেছে এটা কত হতে পারে প্রাইস, এটা চার্জ কত, অথবা আপনি কিভাবে অফার করতেছেন, হাউ মাচ একসাথে জিজ্ঞেস করতে পারে। এই যে উপরে যে কথাগুলো বলছি আমরা, মাই সার্ভিস চার্জেস ফর দিস, মানে এত ডলার, ইউ ক্যান পে মি বা ইউ ক্যান হায়ার মি ফর 1 মান্থ ওয়ার্নিং, এই যে আমরা বলছি না, চার্জ অ্যাড Yes. করে দেবেন আগে পিছিয়ে। বলছে হাউ ইউ উইল ডু দ্য ওয়ার্ক, হোয়াটস ইউর প্রসেস টু দিস ওয়ার্ক, মানে তুমি কিভাবে করবে বা আপনি কিভাবে কাজ করবেন, এই কাজটি করার জন্য আপনার প্রক্রিয়া কি, মানে স্ট্র্যাটেজি মানে কৌশল বা প্রক্রিয়া। সো আপনি স্ট্র্যাটেজি বলবেন যে আপনার বিজনেসে যদি নতুন হয় বা ওনার বিজনেস যদি নতুন হয় দেখেন, তাহলে আপনি একভাবে বলবেন। একদম এক্সিস্ট চলমান বিজনেস হলে আরেকভাবে বলবেন। চলমান বিজনেস হলে প্রফিট বাড়ানোর, গ্রোথ বাড়ানোর, আর নতুন বিজনেস হলে গ্রোথ সাস্টেনেবল করার। এটাই হচ্ছে মানে কথাগুলো এইভাবে আসবে। না হলে আপনার বড় ভাই আছে না, আপ মেরা জিগরা ভাই বলে না, চ্যাট জিপিটি, তাকে বলবেন। জি চ্যাট জিপিটি আমাদের জিগরা ভাই। জি ভাই। তারপর হচ্ছে ওয়্যার আর ইউ বেস্ট অথবা হোয়াটস ইউর লোকেশন, মানে এটা অনেকে আমরা বুঝি না। এই জিনিসটার ক্ষেত্রে আমি দেখছি ম্যাক্সিমাম ক্লায়েন্ট জিজ্ঞেস করছে ওয়্যার আর ইউ বেস্ট, মানে অনেকে আমাকে জিজ্ঞেস করে স্ক্রিনশট দিয়েও আমাকে আগে বলছে যে ভাই এটা ক্লায়েন্ট বলছে কি বলবো এখন আমি, সে বসে আছে মানে 10 মিনিট ধরে ক্লায়েন্ট জিজ্ঞেস করছে যে বসে আছে, মানে সে আর গুগল ট্রান্সলেট করে নাই, মানে এটা এটা শুনে নাই, তার কাছে একটা আননোন ওয়ার্ড লাগতেছে, নতুন ওয়ার্ড। কিন্তু এইটার আসলে অপোজিট জিনিস বা যেটা হচ্ছে হোয়াট ইজ ইউর লোকেশন, মানে এইটার মানে হচ্ছে, মানে সিনোনম আছে না, অনেক ওয়ার্ডে সিনোনম আছে না, সিনোনম। সো ওইগুলার ওয়ার্ডই থাকে অনেকগুলো, আমরা বুঝি না। এই যে এইখানে হচ্ছে যে ওয়্যার ইউ বেস, মানে আপনি কোথায় ভিত্তিক, আপনার অবস্থান কি, আপনার লোকেশন কি, আপনি কোথায় থাকেন, মানে ওয়্যার আর ইউ মার্কেটিং এজেন্সি বেসড, মানে আপনার মার্কেটিং কোন লোকেশন ভিত্তিক। So, অনেকে বলে মানে ওই মার্কেটিং এজেন্সি হোয়াট লোকেশন বেসড বা ওয়্যার আর ইউ বেসড। আমি ক্লায়েন্টে ডিরেক্টলি মিটিংয়ে বলছিল, শুরুর অবস্থা আমি বুঝতাম না, মানে সরি আই ডিডন্ট হিয়ার বা আমি বলতাম বুঝিনি আমি, বাট পরে আস্তে বোঝা শুরু করছে যে এটা মানে হচ্ছে আমার লোকেশনটা কোথায় থাকি বা আমি কোথায় ভিত্তিক, এটা বোঝায় আমাকে। So, এরপর ক্লায়েন্ট আপনাকে বলতে পারে এই কোয়েশনটা, হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি, মানে আপনি স্ট্র্যাটেজি কীভাবে আপনি বিজনেসটা গ্রো করবেন। এরপর হচ্ছে হোয়াট টাইপ অফ সার্ভিস ইউ ডু প্রোভাইড, ওই যে কী কী সার্ভিস আপনি প্রোভাইড করেন, এটা আপনি বলবেন। এরপর 8 নম্বরে কি ক্লায়েন্ট আপনাকে বলবে, ক্যান ইউ সেন্ড মি এক্সাম্পল অফ ওয়ার্ক ইউ হ্যাভ ডান অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনি যে কাজ করছেন কিছু চাইতে পারে। মোস্ট অফ দ্য টাইম সে রেফারেন্স চাইতে পারে, মানে 50% চাইতে পারে আবার নাও চাইতে পারে। 50% বলবে তুমি কিভাবে আমাকে হেল্প করবে, শো মি সামথিং, কিভাবে আসলে এক্সাক্ট হবে কিনা। সো এইভাবে জিজ্ঞেস করবো, অনেক সময় আবার এতটা জিজ্ঞেস করেন, এতটা করা করেন, ওকে লেটস ডু ফর 1 উইক, লেটস ডু ফর 1 মান্থ। আপনি তাকে 1 মান্থ না বলে 1 উইক বললে সে, কারণ মানে সে একটু ভেবেচিন্তে দেখবে যে কস্টিংও কম লাগতেছে এবং সময়টাও কম, এতে রেজাল্ট যদি আসলো, যদি দেখলাম তাহলে কাজ করবো, কন্টিনিউ করবো, নাহলে করবো না। আপনি তাকে বলেন ইউ ক্যান ডু ওয়ার্ক উইথ মি, ইউ ক্যান হায়ার মি ফর 1 উইক, ইফ ইউ সি সাম গুড রেজাল্টস আর কামিং দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড। তাহলে কিন্তু সে কিন্তু এটা থেকে তো একটু হয়। আপনি যদি দেখেন একটা জায়গায় যেয়ে যে যদি বলে যে স্যার আপনি এটা ফ্রিতে নিয়ে ব্যবহার করে দেখেন, যদি ভালো লাগে আপনি এরপর আপনি এই প্যাকেজটা কিনেন আমাদের এখান থেকে, তখন কিন্তু আপনি কনসিডার করবেন। বা আপনি যেটা প্রাইস 100 টাকা, আপনাকে বললো যে স্যার এটা 30 টাকা দিয়ে আপনি নিয়ে দেখতে পারেন, যদি ভালো লাগে আপনি পরে এসে আপনি এই প্রাইসে কিনে নিয়ে যান, দেখবেন আপনাকে তখন কিন্তু জিনিসটা হিট করবে আপনার ডোপামিনে, যে না আমি যদি 100 টাকা জিনিস 30 টাকা দিয়ে পাচ্ছি, আমি দেখি আমার তো 70 টাকায় বাঁচতেছে। ওটাই ওদের একটা স্ট্র্যাটেজি, আপনাকে মানে ইউজ টু করা, মানে আপনাকে যখন একটা অভ্যস্ত করে ফেলবে একটা জিনিসে, তখন আপনি কিন্তু এটা ছাড়তে পারবেন না সহজে। এই কারণে দেখবেন অনেক কোম্পানি ফ্রিতে আমাদের অনেক কিছু ইউজ করার জন্য দেয়, অনেক কিছু ফ্রিতে দেয়, ফ্রিতে ইউজ করার জন্য, ফ্রিতে খেতে দেয়, খেতে তখন আমরা আসলে আমরা যখন ফ্রির পাল্লাই পরে যাই আসলে, ইন দ্য মিন টাইম আমরা ওইটা হ্যাবিটেড হয়ে যাই, আমরা বুঝি না। মানে আসলে কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো এগুলো এরকম যে প্রথমে ফ্রিতে আপনাকে কিছু দিবে, আপনাকে যখন ওইটাকে অভ্যস্ত করে তখন তারা ওইটা সেলস করবে। কোম্পানি তো আসে 1-2 দিনের জন্য না, লং টার্ম কাস্টমার ধরে রাখা, রিপিটেড কাস্টমার বা রিটেনশন কাস্টমার যেটাকে বলা হয়, ওগুলো ধরে রাখার জন্য একটা কাস্টমারকে রিটেনশনও ধরে রাখার জন্য অভ্যস্ত করতে হয় তাকে ওই জায়গাটায়। আপনার যখন একটা মার্কেটিংয়ে মানে আপনি কাজ করবেন, তার গ্রোথ সাস্টেন বা অভ্যস্ত করে ফেলবেন ক্লায়েন্টকে, এটা দরকার, তার সোশ্যাল মিডিয়া তার রিপ্লে করা দরকার, এই করা একজন দরকার প্রয়োজন, তখন তাকে আপনি কমফোর্ট জোনে দিবেন, তখন আপনার মতো মানুষটা কিন্তু তার লাগবে একজন, তখন কিন্তু সেটা ফিল করবে। এর জন্য যখন সে অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু এটা সারাতে থাকতে পারে না, সে বসে বসে সে অলস থাকলে সে মন চায় না রিপ্লে করি, আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করি, একটা বানাই, ই করি,
এরকম হয়, এই জন্যই আমাদের প্রয়োজন হয়। এবার হচ্ছে 9 নম্বরে হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড অ্যান্ড হাউ টু প্রসেস দ্য উইথ দ্য ওয়ার্ক। সো এর মানে হচ্ছে আপনার কাজটা শুরু করতে কী কী লাগবে। লাইক যদি আপনি ইউটিউব চ্যানেল কাজ শুরু করেন তাহলে কীভাবে বলবেন, আই নিড অ্যাট ফার্স্ট ইউর চ্যানেল অ্যাক্সেস অ্যাজ এ মডারেটর, অ্যাজ এ এডিটর, অ্যাজ এ ম্যানেজার, দেন আই ক্যান সি ইউর অ্যানালিটিক্স আর আই ক্যান ডু অডিট, দেন আফটার দ্যাট আই উইল লেট ইউ নো অ্যান্ড উইল স্টার্ট দ্য আদার প্রসেস, দ্য নেক্সট প্রসেস। হ্যাঁ, এরকম যদি বলেন তাহলে ঠিক আছে। মানে আপনার কি লাগবে কাজ শুরু করেন, পেজের অ্যাক্সেস লাগবে, না ইউটিউব চ্যানেল অ্যাক্সেস লাগবে, না অ্যাড ম্যানেজার অ্যাক্সেস লাগবে, কি কি লাগবে আপনি লিস্ট করে দিবেন, ক্লায়েন্ট আপনাকে দিবে। এটা বলবেই, এটা হচ্ছে লাগবেই, এটা 100% মধ্যে 200% গ্যারান্টি। যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে লাগবে, যেই কাজ দিয়ে করেন না কেন আপনি। এ বলছে 10 নম্বরে ক্লায়েন্ট বলবে, আর ইউ অন আপওয়ার্ক আর ফাইবার, মানে আপনি কি আপওয়ার্ক আর ফাইবার আছেন কিনা। মানে 30% এই এই প্রশ্নের সম্মুখীন আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টর থাকেন, আল্লাহ যদি আপনাকে রাখে, তাহলে আপনি যদি কাজ করেন ক্লায়েন্ট পান তাহলে দেখতে পারবেন এই প্রশ্নটা বলবে আর ইউ অন আপওয়ার্ক আর ফাইবার। মানে আমি এই কথাটা কীভাবে, মানে আমি এড়িয়ে যেতাম, লাইক আমি এটাকে কীভাবে আমি ক্লায়েন্টের মাথার উপরে দিয়ে নিতাম, এটাই বুদ্ধি শেয়ার করি। সেটা হচ্ছে, ইয়েস আই ডু ওয়ার্ক অন ফাইবার অ্যাপার, বাট ডু ইউ নো দ্যাট অলসো ইউ নো। মানে আমি এভাবে বলি যে আমি মনে জানি যে আপনি আমার থেকে ভালো জানেন, ইউ নো বেটার দ্যান মি, আপওয়ার্ক আর ফাইবার মার্কেট প্লেস চার্জ 20% on from seller and also buyers. So for that reason I do work outside Fiverr, Upwork. So I don't want to give extra fees. আমি চাই না এক্সট্রা ফিস দিয়ে ফ্রম মাই বায়ার সাইড। এখানে তখন ইয়েস ইউ আর রাইট, আই অলসো ডোন্ট ওয়ান্ট টু পে এক্সট্রা ফিস। মানে তখন সে বুঝে, মানে তখন ওই জিনিসটা এড়িয়ে, মানে আমি যদি বলি নো আই ডোন্ট ওয়ার্ক ইন ফাইবার, তখন বলবো হুর বেটা তুই আমার কাছে আইসিস বেটা, তোরা চিনি না জানি না, সর এখান থেকে সর। মানে কি বলবে, এইভাবে বলবে ডিরেক্ট যে হাউ আই ক্যান ট্রাস্ট ইউ ম্যান। মানে অনেক আছে যদি পাকিস্তানি ভাই হয় বা ইজিপ্টিয়ান হয়, সৌদি তাহলে ব্রাদার হাউ আই ক্যান ট্রাস্ট ইউ ব্রাদার, মানে এইভাবে বলবে, এইভাবে বলবে। মানে আর যদি ইউএসএ হয় বা ইউকে হয় তাহলে ইয়ো ব্রো ইউ ইউ চিটার ম্যান, মানে এরকম বলবে। মানে আপনার কথাগুলোকে উপস্থাপন করতেন সুন্দর করে, সব কিছুই করছেন, লাস্ট পর্যায়ে যদি আপনি ধরেন 2-3 জায়গায় ভুল করে ফেলেন তাহলে সারা যে কষ্ট করলেন, মানে ওই যে কথায় আছে না, এত কষ্ট করলেন, মাটি খুঁদলেন, ই করলেন, সে মানে যেই জায়গাটা আপনি খুঁজলেন, বাট এর আগে থেকে যদি আপনি জেনে করতেন তাহলে যেই জায়গায় লাস্ট পর্যায়ে গিয়ে আপনি পানির বদলে গিয়ে যে জায়গায় কোদাল ফেলেছে কোদাল ভেঙে গেছে, ইট 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 উঠে উঠে গেছে মাটির যে পাথর, তখন আর পানি আর উঠবে না, পানি আসবে না। সো এরকম যদি আপনি জেনে নামেন তখন আপনি কিন্তু শেষ করে উঠতে পারবেন, বাট যদি জেনে না জানেন তাহলে কোদাল ভেঙে নিয়ে আসতে হবে। সো আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে বুঝিয়ে দিলাম, এখন আপনার প্রবলেম হবে না। আপনার কোনো মানে আমাকে প্রয়োজন হবে না, অ্যাটলিস্ট আমি মনে করি যে আমাকে প্রয়োজন হবে না, যে কোনো সমস্যা হলেই আমি চাই আপনারা মেনলি আমাদের যারা এসবিএ পাওয়ার ইনস্টিটিউটে যারা লার্নার আছে তাদের জন্য, যে আপনারা যেন আমার জন্য বসে না থাকেন। মানে আমার জন্য আপনারা একটা জিনিস আমি বলবো তারপর ওটা বলবেন করবেন, ওটা আমি চাই না। আমার পরিপ্রেক্ষিতের জন্য আপনি নিজেই নিজের সাপোর্ট হতে পারেন, এটা আমি চাই, আপনাদের বানাইতে চাই। মানে আপনারা হবেনও, একটা সময় গিয়ে হবেনও, আমার সাপোর্ট লাগবে না। আমার আদার স্টুডেন্ট যেমন আমার সাপোর্ট লাগে না, মাঝে মাঝে আমার খোঁজ খবর নেয়। যেমন ওই যে স্কুল থেকে পাশ করার পর আসে না, যে রাস্তাঘাটে দেখা হইলে স্যার কেমন আছেন, স্যার ভালো আছেন স্যার, আমি স্যার খুব আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দোয়া করবেন আমার জন্য। ওই যে এরকমই দেখা সাক্ষাৎ, ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন। এই যে ঠিক আমিও চাই আপনার এরকম হন, রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হলে যেন আপনার এটা দোয়াটা চান, যেন বলেন যে ভালো আছি আলহামদুলিল্লাহ, ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, দোয়া করেন। তো রাস্তাঘাটে দেখা হবে না, ফেসবুকে হয়তো কোনো পোস্টে মেসেঞ্জারে দেখা হবে, গলিতে গলিতে। আর আমার হয়তো হয়েও যেতে পারে। যারা কাছে আছেন তাদের সাথে হয়তো কোনো সময় দেখা হতে পারে ইনশাল্লাহ। আমি যদি যদি আমার ঢাকার আশেপাশে যারা আছেন একটা সময় ইনশাল্লাহ চেষ্টা করবো দেখা করার জন্য। উত্তরা যদি 4 নম্বর সেক্টর আসেন কেউ, বা আমি ঢাকার আসে যারা যাত্রাবাড়ি থাকেন বা এইদিকে আশেপাশের গাজীপুর টঙ্গী অনেকে আছে, থাকে না বা থাকে, তো 2-1 জন আসলে কিন্তু দেখা হবে। উত্তরা 4 নম্বর সেক্টর কিন্তু অনেক কাছেই, মেন রোডের সাথে একদম পাশেই, তো যারা যান তারা চিনেনি। তাহলে হচ্ছে যে আমরা আজকে শিখলাম হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে করতে হয়, কিভাবে কথা বলতে হয় সেটা। এরপর আমরা শিখলাম যে কিভাবে ক্লায়েন্টের প্রশ্নগুলোকে এড়িয়ে যেতে হয় এবং প্রশ্নগুলোর রাইট আমরা উপস্থাপন বা অ্যান্সারগুলো দিতে পারি। দেন
কথা হচ্ছে যে কমিউনিকেশনের জন্য আমাদের ভালো পরিমাণ এক্সপিরিয়েন্স না থাকলেও যেন অ্যাটলিস্ট মিড লেভেলে আমরা যেতে পারি। মিড লেভেলে যাওয়া বলতে বোঝাচ্ছি আমি যে আপনি জেনে যান ভুল হবেই, ভুল থেকেই আপনার শিক্ষা হবে এবং ভুল থেকে আপনি এক্সপার্ট হবেন। তবে আপনার আগে থেকে যদি কোন কোন ভুল হতে পারে সেগুলো জেনে যান, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাই কম থাকবে। সেটাই হচ্ছে বিষয়। তাহলে আমরা একটু কনফিডেন্ট পাচ্ছি, আই হোপ যে আপনারা কনফিডেন্ট পাচ্ছেন যে ক্লায়েন্ট পাওয়া বা হান্টিং এর বিষয়ে। অলরেডি তো লিড খুঁজেই ফেলেছেন, আপনারা অনেকগুলো লিড খুঁজেছেন। মেসেজ করার বিষয়ে, ক্লায়েন্টকে রিচ আউট করার বিষয়ে কনফিডেন্ট আসে। জি ভাই। জি ভাইয়া। বাকিরা কি? বাকিদের ঘুম আসে, কনফিডেন্ট আসে না, আমি শিওর। না? জি না ভাই। হলেও হতে পারে। নয়ন ভাই, ইমন রাব্বি, হরিপদ রয়, কোনোদিন আপনার আমি গলার আওয়াজ শুনি নাই ক্লাসে, যদিও জাস্ট নামটাই দেখেছি ক্লাসে আছেন। আদৌ কি ক্লাস করেন নাকি ঘুমান, মানে বা হাজিরা দেন, সেটাও কিন্তু জানি না। আকিব হাসান, জি ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের কয়েকজনকে নিয়ে অনেক আশাবাদী। অ্যাটলিস্ট আমাকে আশাহত করবেন না। ইনশাল্লাহ ভাইয়া। আমি কিন্তু ওই যে হৃদয় ভাইকে নিয়ে, আকিব ভাইকে নিয়ে, আরো কয়েক 4-5 জন আছে, সবাইকে নিয়ে আশাবাদী। নেভার হোপলেস মি। জি আপনারা ভাই। যে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করবেন, বলবেন, আমি আপনাদের সর্বোচ্চভাবে রেসপন্স করার চেষ্টা করবো। বাট আপনারা মানে কাজ থেকে একটু এলোমেলো হয়ে যায় না, দূরে যায়েন না, গ্যাপ দিয়েন না, প্র্যাকটিস থেকে বেরিয়ে যান না, রিসার্চ করা বাদ দিয়েন না, টাইম দেওয়া কমিয়ে দিয়েন না। ভাইয়া, আপনি এটা না বললেও ছাড়তে পারবো না, কারণ এটা 2 বছরের ইমোশন। হ্যাঁ, সেটাই বলতেছি যে বের হয়ে যায়েন না, সময় কম দিয়েন না, পারলে সময় বেশি দেন, একটু রিসার্চ করেন, আমার বাহিরে গিয়েও পণ্ডিতি করেন, সমস্যা নাই। হুম, শিখেন। আমি সেটাই বলতেছি যে আপনি এক্সট্রা ভাবে আমার থেকেও আরো যতটুকু আছে রিসার্চ করেন। ইউটিউবে অনেক কিছু আছে, রিসোর্স আছে, এআই আছে। আমাদের হাতে এখন, সবার হাতে হাতে এখন রিসোর্স আছে, বাট আমরা রিসোর্সগুলো কিভাবে কাজে খাটাতে সেটাই আমরা জানি না। যার কারণে আমরা পিছিয়ে, যার কারণে মার্কেটে বেশিরভাগ এখন আপনার ফিলিপিনোরা দখল করে আছে, পাকিস্তানি দখল করে আছে, ইন্ডিয়ানদের হাতে মার্কেটিং এজেন্সিগুলো আছে বাইরে। তারা চালায়, তারাই করে, ইন্ডিয়ানরা কাজ দেয় মার্কেট বেসে, ইউকে প্রোফাইল নেই কেউ, তারা এখানে চালায়। তো মার্কেটিং এজেন্সির বিজনেস করে, তারাই করে। আমরা বাংলাদেশে বসে করতে পারি না, কারণ কি জানেন, আমাদের আসলে ডেডিকেটেড আসলে পিপল পাওয়াটা খুব কষ্ট, মানে অ্যাক্টিভ, ডেডিকেটেড বলতে অ্যাক্টিভ পিপল, যারা অ্যাক্টিভ থাকবে, মানে নিয়ম কাজ কনসিস্টেন্ট সবকে ধরে রাখবে, এরকম মানুষ খুব কম আমি দেখছি। আমার টু বি অনেস্ট, আমি আমার নিজের জন্য মানে টিম মেম্বার নিতে যাই, আমি দেখছি যে আসলে 1 মাস যায়, 1.5 মাস যায়, বা 20 দিন যায়, এরপরে ধরেন যে শুরুতে সে মানে যেই মোটিভেশন দেয়, আমি কারে কি দেবো, আমাকে উল্টা দিয়ে দেয়, আমি এইটা করে ফেলবো, এটা করে, 20 দিন পরে তার মোটিভেশন আমি আর পাই না। আর আমি তারা দিয়ে আর কোনো লাভ পাই না। সে এই যে চিত হয়ে যায়, যে শেষ, আর তারা উঠাইতে পারি না এখান থেকে, ধরে দিও না। তো ওইখানে তারা আমার ছেড়ে দিতে হয়। তো এই কারণে আমি গত বছরও চাইলেও পারি নাই টিম গুছাইতে। যারা ছিল আগের পুরাতন, তারা 3-4 জন আছে, এইটা দিনই আমি আপাতত আমার ঠেলা গাড়ি চলতেছে। বাট নতুন কাউকে যে আমি ওইভাবে নিব, মানে এটাকে আমি ধরেন সিএনজি বানানোর জন্য, স্পিডে চলার জন্য, আমি ওইরকম কারো পাচ্ছি না। এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় মানে একটা বেদনাদায়ক কথা। মানে আমি দেখছি আমাদের এখান থেকে অনেকে আসে শিখে, শিখেও তারা যারা নিজেরা করতে পারে তো ভালো করে, বাট যারা করতে চায় বাট তারা আসলে করতে পারে না, কারণ হচ্ছে তারা ওইভাবে আর নিজেকে ধরে রাখতে পারে না। তারা হয়তো অন্য কোনো দিকে মানে মুভ হয়ে যায়, না হয় অন্য কোনো নেশায় জড়িয়ে পড়ে, না হয় কোনো মানুষের পিছনে ঘোরা শুরু করে, মানে এলোমেলো হয়ে যায়, যার কারণে হচ্ছে এই সমস্যা হয় আর কি। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে মেনলি রিজন গুলা, মানে একটা মানুষের মানে ঝরে যাওয়ার কারণ। কারো আর্থিক অসুবিধা থাকে, কারো পারিবারিক অসুবিধা থাকে, তারও হচ্ছে কষ্ট 6 মাস পরে এসে নাড়া দেয় তাকে, এই তার কারণে সে কাতর হয়ে যায়। তো
তখন আর কম্পিউটার কিছু মন থাকে না। So এগুলো সবকিছু বাদ দেই, ভেদাভেদ ভুলে, আমরা সকল কষ্ট দুঃখ ভুলে আবার নতুনভাবে আমরা নতুন বছর আসছে, আবারও আমরা গুছাই নিজেদের আলমারিকে, আবার গুছিয়ে পরিষ্কার করি, সুন্দর করে সাজাই, জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে এবং আমরা প্রপারলি টাইম দিই। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আজকে আমরা যেটা শিখলাম টোটালি হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড কিভাবে সেলার কনভার্সন করতে হবে অ্যান্ড ক্লায়েন্ট কি কি প্রশ্ন করতে পারে সেগুলো। আশা করি আজকে আর কারো কোনো প্রশ্ন না, যদি থাকে আমাকে এখনই করে ফেলেন, আমি আপনাদের কোয়েশ্চেন আনসারগুলো দিতেছি, প্রবলেমগুলো আমি শুনতেছি এবং আমি আপনাদের সলভ করার ট্রাই করতেছি। বলেন, বলেন, কোনো প্রবলেম আছে? ভাইয়া, না ভাই। আপনি যে ওই লোকেশনের কথা বললেন, লোকেশনটা কি বাংলাদেশ বলবো? বুঝিনি। ওই যে ক্লায়েন্ট কমিউনিকেশনে যে লোকেশনের কথা বলছিলেন, আপনি ওইটা বলবেন বলতেছি। ঢাকা হ্যাঁ, এশিয়া, ঢাকা এশিয়া, বাংলাদেশ বলবেন না। বাংলাদেশ হচ্ছে এখন ও, ভাইরাল। আহ, আর না, ধরেন আমি তো ধরেন ফেসবুকে তো দিছি ধরেন ইউরোপ কান্ট্রির কোন একটা গিয়ে দিছি আর কি, আপনি এখানে বলবেন, লোকেশন। যদি বলে কোন দেশে থাকো তুমি, আমি থাকি নর্থ আমেরিকার একটা দেশ বাংলাদেশ। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি বলে দিবেন ঢাকা গুগল এশিয়া, ট্রান্সলেট। ঢাকা এশিয়া, ঢাকা এশিয়া। ওকে। তাহলে ওইটা আরই হবে না। অনেক সময় বাংলাদেশ শুনলেই আপনার আমাদের বাংলাদেশ থেকে বেশি ফ্রিল্যান্সার তো, আর আউট অফ মার্কেট বেশিরভাগ রিচ আউট করে আমাদের মতন যারা আছে তারাই। তো তারা রিচ আউট করে হচ্ছেটা কি, মানে মার্কেট আর নষ্ট করে ফেলে অনেকে শুরুতেই। অনেকে আছে, আমাদের মতনই অনেকে আছে, মেন্টর আছে যারা আর কি আপনার ধরেন একটু ভালোভাবে যে কমিউনিকেশন না দেখিয়ে শিখিয়ে ধরেন কয়েকটা ক্লাস করিয়ে কোনো রকম মানে হাতুড়ি আর মানে পেরাক বাড়ানো শিখিয়ে মানে ছেড়ে দেয়, মানে মানুষের পিছে পিছে মারার জন্য। সো তারা আমরা গিয়ে ক্লায়েন্ট এমন ভাবে ধরেন করে, তার ক্লায়েন্ট আর আমাদের যে জায়গা দিবে একটু তাদেরকে আমরা পেরেক মারবো সেই সুযোগ থাকে না, উল্টা আমাদেরই পেরেক মেরে দেয়। তো এই ভাইয়া জন্য, একটা হ্যাঁ। একটা জিনিস দেখলাম যে একটা রিলস বানাইছে একজন ফ্রিল্যান্সার। উনি হুম। বলতেছে যে এরকম নাকি আমাদের দেশ থেকে যারা ফ্রিল্যান্সিং শিখে নতুন, এরকম নাকি তারা কোল্ড ইমেল করার জন্য শুধু ইমেলে ওইরকম টেমপ্লেট পাঠাইতে থাকে ক্লায়েন্ট তখন যখন আমাদের বাংলাদেশের কথা শুনে, তখন আমরা যেভাবে ওই যে মানে কোল্ড ইমেল করে থাকি, তখন ওই বাংলাদেশের ফ্রিল্যান্সার দেখলে নাকি ওরা ভয় পায়। এই জন্যই বলছি, বুঝছেন, এইটাই বলছি যে ক্লায়েন্টকে বাংলাদেশ বলবেন না, বলবেন ঢাকা এশিয়া। বুঝতে পারছেন? আর যদি বলেন যে আমাদের এজেন্সির নাম ব্যবহার করবেন, তাহলে কিন্তু প্রতি বছর ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, ট্যাক্স দিয়ে কাজ করতে হবে। আমাদের এজেন্সি মানে এটা হচ্ছে যে আমরা কেন এখন এটাকে পাবলিক ইউজ করে দিই না, কারণ হচ্ছে এটাকে একটু আমরা একটু সাস্টেন করি এবং সবাইকে দিব কম বেশি একটু একটু ইউজ করার জন্য। কারণ আমরা এই জন্যই করছি। কারণ যখন আপনি বলবেন উই আর ইউকে বেস এজেন্সি, তখন কিন্তু ক্লায়েন্টের মানে থিঙ্কিংটা অন্যরকম হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এর জন্য আমরা বাইরের কাগজ দিতেছি না ইউজ করতে, কারণ আমরা তো কখনোই না। আর আপনাদের জন্য টোটালি আলাদা জিনিস। তাহলে আমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নাই। আমি যেভাবে বলতেছি ওইভাবে আগান, ওইভাবে করেন, রিচ আউট করেন। আপাতত তো রিচ আউট করতে কি আপনি শুধু রিচ আউট করে ইনফরমেশনগুলো কালেক্ট করতে বলছি। এরপরে হচ্ছে রিচ আউট করে মেসেজ করবেন, শুধু মেসেজ করবেন। এখন শুধু ইনফরমেশন কালেক্ট করবেন, ইনফরমেশন কালেক্ট করার পর্যন্ত থাকেন। আর যখন ইনফরমেশন কালেক্ট শেষ হবে, আজকের ক্লাসটা অলরেডি আমাদের ফিনিশ। ইংলিশ নিয়ে আমাদের যত প্রকার কোর্স ছিল আজকে আমরা শেষ করে ফেলছি। হয়তো আমি একটা ক্লাসে শেষ করে ফেলছি, বাট আপনাদের হয়তো রিপিটেড ক্লাসটা আবার দেখতে হবে। আর রিপিটেড ক্লাসটা দেখলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, আই থিঙ্ক যে হবে না। এরপরে ক্লাসটা হচ্ছে আমরা কিভাবে ক্লায়েন্টকে আমরা মেসেজ করব, কিভাবে মেসেজ করব আসলে হচ্ছে এটা বানানো দরকার আমাদের, কিভাবে আমরা মেসেজ টেমপ্লেট তৈরি করব বা গ্রেটিং মেসেজ তৈরি করব, কোল্ড মেল তৈরি করব, ইমেল দিয়ে কিভাবে কোল্ড মেল করব, আর এগুলো সকল বিষয়। তাহলে আগামীকালকে ক্লাসে হয়তো আমরা এগুলো সব কিছু কভার করার চেষ্টা করবো। দেন আপনারা সবাই সবার যার যার কোদাল আছে ধার দিয়ে দেন, কারণ ফসল চাষ করার সময় এসে পড়েছে। জি ভাই, শীটটা কি দিয়ে দিবেন? অবশ্যই, ডেফিনেটলি আমি এখনই দিচ্ছি ক্লাসে থাকা অবস্থায়, কারণ এরপরে হচ্ছে যদি আমাদের খেয়াল না থাকে তখন কি হবে। জি ভাই, এটা দিয়ে দেন তাহলে।
যেন আমি সবাইকে দিয়ে দিতেছি শিট, আমি লিঙ্ক দিচ্ছি, সবাই কি করবেন শিটগুলো আপনারা করবেন। আর টু বি অনেস্ট, এই শিটগুলো আপনারা কাউকে দিতে পারবেন না, কারণ পাইরেসি হলে সমস্যা। জি কারণ আপনারা যারা দিবেন আমি দেখতে পারবো কে কে খেলাবিতে করতেছেন, দেখতেছেন, ভিউ করতেছেন। পরে কিন্তু এটাকে আমি কিন্তু ওই যে মোড থেকে চেঞ্জ করে দেবো, পরে কিন্তু এটাকে আমি রেস্ট্রিক্ট করে দেবো, যে কেউ চাইলে অ্যাক্সেস ছাড়া, রিকোয়েস্ট করা ছাড়া দেখতে পারবে না। জি ভাই। হুম, আমি 2টা শিটই দিয়ে দিছি। আপনারা এই শিটগুলো সেভ করে রাখুন আপনাদের ক্রোম ব্রাউজার ওইখানে, মানে মানে বুকমার্ক করে রাখুন, যেন আপনাদের মানে এন্ট্রি করতে সুবিধা হয়, শিটের ভিতর যেন সার্চ করে না আসতে হয়, বা ডক্সের লিঙ্কগুলা করে রাখুন শিটে, বা যে কোনো কিছু রেখে দিন, তাহলে হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আজকে ক্লাসটা মতো লং হয়ে গেছে এমনি, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আগামীকাল ইনশাল্লাহ, বা আগামী ক্লাসে, তখন বাকি কথা হবে আগামী মানে ক্লাসের বিষয় নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্লাসটা আবার দেখে নেবেন, প্র্যাকটিস করে নেবেন সবাই।